মনির মারা গেছে, মনির মারা গেছে বুঝুনছি, এটাই আমাদের, আর কোনো কিছু জানা নেই। আমরা খবর পেয়েছি তাকে এখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন আমি দেখছি যে আমরা যেটা শুনছি আমার প্রথমে মনে করছে আত্মহত্যা। এখন আপনারাই নিজেরাই দেখছেন আপনার কিভাবে তাকে মেরে আনে নিচে বালির চাপা অন্য কিছু দিয়ে এখানে রসি দিয়ে একটা নাটক করে সাজায় রাখছে যে করছে তাকে। এটা আমাদের পারিবারিক শত্রু হতে পারে বা এখানকার লোকাল তার সাথে কোনো কি ঘটনা আমরা এখন কিছু বুঝতে পারছি না। ছোট ছেলে, তার বিষয়ে আমি কি মন্তব্য করবো? আসার পর থেকে দেখতেছি এখানে যখন ভিতরে ঢুকলাম তখন দেখা যাচ্ছে যে দড়ির মধ্যে জুলাই আছে। যেটা জুলাই দেখা যাচ্ছে এই জুলাই তো জমি আত্মহত্যা করাটা সম্ভব না। উনি যদি জুলাইয়ের মধ্যে আত্মহত্যা করতো তাহলে ওনার পাটা একটু মেডি থেকে একটু আলোক থাকতো। উনি যেভাবে আছে সেভাবে দেখার পর আমি দুইটা ছবি নিচ্ছি। ছবি নেওয়ার পরে এরপর আমরা বেরিয়ে চলে আসছি। যখন প্রশাসন আসছে আমরা আসার পর তখন আমরা বেরিয়ে চলে আসছি। আর আমরা বেশ কিছু জানি আমাদের মনে হচ্ছে যে মানিমুরাকে মেরে ওইটার মধ্যে লটকে দিছে রুচির মধ্যে। ওনার আত্মহত্যা করা সম্ভব না, সম্পূর্ণ পরিকল্পিত হত্যা দেখে বোঝা যাচ্ছে। নালে দেখেন, একটা মানুষ যদি আত্মহত্যা করতে চায়, ও যখন মৃত্যু যন্ত্রণাটা ফিল করে তখন শেষ মুহূর্তে পর্যন্ত সে বাঁচার চেষ্টা করে। এখন ও যে উচ্চতায় ওই দড়িটা লাগাইছে, ওর হাইটের মাত্র 5-6 আঙ্গুল উপর হবে, আর ওর পাশে চেয়ার ছিল, ও বাঁচার চেষ্টা করতে অবশ্যই স্বাভাবিক। আর হাঁটুটা মাটিতে লাগানো ছিল, অবশ্যই দেখা যাচ্ছে এটা পরিকল্পিত।